ফুটন্ত পানিতে মটরশুঁটি সিদ্ধ করে ভীষণ মজার একটি আইটেম তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। আসছে রমজানে, চাইলে ইফতারের টেবিলে এই আইটেমটা রাখতে পারেন। তৈরি করা একদম সহজ আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। এর জন্য আমি এখানে ফুটন্ত পানিতে 500 গ্রাম মটরশুঁটি খোসাসহ 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। অনেক বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে না, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। তারপরে এখন আমি খোসা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে একইভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিতে পারেন। তারপর আমি এখানে 5-6 কোয়া রসুন, 2 থেকে 3 ইঞ্চি আদা, তারপর 2টা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ, কিছু ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। একদম মিহি করে যে বাটতে হবে তা না, এভাবে বেটে নিলেই হবে। তারপর অন্য একটা পাত্রে আমি 2 কাপ পানি গরম করে নিব। আর পানিটা ফুটে আসলে দিয়ে দিবে এখানে শুকনা মরিচ আধা ভাঙ্গা, মানে চিলি ফ্লেক্স 1 চা চামচ দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মটরশুঁটি। আর এভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট ভাপিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। 1 বছর পর্যন্ত ভালো থাকে, কালার নষ্ট হয় না। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়া। চালের গুঁড়া আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি। 2 কাপ পানির জন্য এখানে 2 কাপ চালের গুঁড়া দিলাম। তারপর চুলার আঁচটা একদম লো হিটে করে 5 মিনিট রেখে দিয়েছি। আর 5 মিনিট পর চুলাটা এখন বন্ধ করে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মনে হতে পারে ডোটা নরম হয়েছে। এই ডোতে কিন্তু আটা ব্যবহার করা হবে। আমি এখানে 1 কাপ আটা দিলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। তাই এই পর্যায়ে আটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়েছে তখন আমি কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ডোনাটের শেপ দিয়ে কিংবা স্কোয়ার শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি সহজের জন্য কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। আর সবগুলো তৈরি করার পর ডিপ ফ্রিজে রেখে কিন্তু সংরক্ষণ করা যায় মাসখানেক। এইভাবে আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে তারপর সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। কিছুক্ষণ ভাজার আগে বের করে তারপর নরমাল টেম্পারেচারে আসার পর ভেজে নিলেই হবে। আর আমি চুলায় অন্য একটা প্যান গরম করে সরাসরি ভাজার জন্য চলে এসেছি। তেল গরম করে উল্টিয়ে পাল্টে ব্রাউন কালার করে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। আর উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ ভেজে নিব। আর এভাবে কাঁচামরিচ ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় যেকোনো ভাজা পোড়ার সাথে। তো এইভাবে আমি কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি। প্রায় 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিলেই হয়। আর এই যে দেখুন কাঁচামরিচগুলো ভেজে নেওয়ার কারণে দেখতে কতটা লোভনীয় লাগছে। উপরটা একদম মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। চাইলে রমজান ইফতারের টেবিলে রাখতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।